নর্মাল ডেলিভারির সময় সাইড কাটা নিয়ে ভীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন অনেকেই বলে যে নর্মাল ডেলিভারি করালে সাইড কাটা যাবে না, অথবা সাইড যদি কাটতেই হয় তাহলে যেন সিজার করে দেই। এমনকি রুগীরা আমাকে প্রায় বলে শেষ মুহূর্তে একদম ব্যথা, তখনও বলে হয়ে যাবে বাচ্চা, 5 মিনিটও লাগবে না, তখনও বলে যে ম্যাডাম আমাদেরকে সিজার করে দেন, আমরা সাইড কাটলে নর্মাল ডেলিভারি করাবো না। আসলে এই ভীতিটা নিয়েই আজকে, এই প্রশ্নটা নিয়ে আজকে ভিডিওটা আমরা করব যে নর্মাল ডেলিভারিতে আমরা কখন সাইড কাটি, কখন কাটতে হয়, কখন না কাটলেও চলে। যে সমস্যাগুলোর কথা আসলে বলে আমাদের মা খালাদের যখন নর্মাল ডেলিভারি হয়েছে, অনভিজ্ঞ দায় দিয়ে আসলে দেখা যাচ্ছে বাড়িতে হোম ডেলিভারি হয়েছে, তখন আসলে সাইড কাটার ব্যাপারটা তো ছিল না, তারা জানতো না, এবং ডেলিভারি পরপর সাইড কেটে গেলে অথবা কেটে গেলে ওভাবে সেলাই দেওয়া হতো না, সেজন্য দেখা যেত তাদের একটা প্রবলেম থেকেই যেত। কিন্তু এটা আসলে এখন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার না যে সাইড কাটার চেয়ে সিজার ভালো। সিজার একটা মেজর অপারেশন, আর সাইড কাটা নর্মাল ডেলিভারিতে খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো আমি আজকে বলবো যে কখন কখন আসলে আমরা সাইড কাটতে হয় কিংবা সাইড কাটি। আমরা সাইড কাটি সাধারণত দেখা যাচ্ছে প্রথম বাচ্চা একদম শেষ মুহূর্তে ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন তার জরায়ের একদম পথটুকু খুব থ্রেট করছে যে ছিঁড়েই যাবে, ছিঁড়েই বাচ্চা বের হয়ে যাবে। তখন আমরা যদি একটু প্ল্যান ওয়েতে কেটে দেই তাহলে বাচ্চার ডেলিভারিটা ইজি হয়, প্রসেসটা আসলে ইজি হয়। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা সাইড কেটে দিই প্রথম বাচ্চার ক্ষেত্রে। অথবা আমরা আগে থেকেই বলে রাখতে পারি যে বড় বাচ্চা যদি হয়, বাচ্চা বের হওয়ার সময় ডিফিকাল্টি তৈরি হতে পারে, কিংবা উল্টা বাচ্চা ডেলিভারির সময় আমরা আসলে সাইড কাটি। অনেক সময় হয় কি ডেলিভারি প্রসেসটা এত দ্রুত আগায় যে বাচ্চাটা বের হয়ে যাচ্ছে, তখন শেষ মুহূর্তে যদি দেখি যে আমরা আসলে কেটে দিলে ওই মার ওই জায়গাটা জনিপথটা আসলে ছিঁড়ে যাবে না, আমরা সুন্দর ওয়েতে কেটে দিলে এটা ভালো হবে, তখন আমরা কেটে দিই। অথবা বাচ্চা অনেকক্ষণ ধরে মানে শেষ মুহূর্তে এসে আটকে আছে, একটু যদি কেটে দেই বাচ্চার ডেলিভারি প্রসেসটা ইজি হবে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা সাইডটা কেটে দেই। তো সাইড কাটা আসলে ব্যাপারটা কি, এটা আসলে হচ্ছে যে চামড়াটুকু আমরা কাটি জরায়ুর মুখ এবং মলদ্বারের মাঝখানে যে একটা চামড়ার অংশটুকু আছে, সেই অংশটুকু সহ আমরা আসলে এক সাইড ডান অথবা বাম সাইড কেটে দিই। এটা আমরা প্ল্যান ভাবে কাটি, ওই জায়গাটা ছোট্ট একটু লোকাল ইনজেকশন অ্যানেস্থেশিয়ার মাধ্যমে দেই, যেটা বাচ্চা আসলে মা বুঝতেও পারে না, অথবা ওই সময় ডেলিভারির ব্যথাটা এত থাকে যে ওইখানে একদম পাতলা হয়ে যায় বাচ্চা বের হওয়ার সময়, তখন কেটে দিলে আসলে মা বুঝতে পারে না, এবং কাটাটা আমরা হচ্ছে একটা প্ল্যান ওয়েতে কাটি। তো এটা কাটার পরে আমরা সাধারণত ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাটা আবার সুন্দর করে জোড়া লাগিয়ে দেই, মানে সেলাই করে দেই। সেলাইটা কসমেটিকও দেওয়া যায় অথবা এমনি সেলাইও দেওয়া যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে আমরা সেই জায়গাটা আবার সুন্দর করে সেলাই করে দিতে পারি। আর সাইড না কাটলে কি কি সমস্যা হতে পারে এই জিনিসটা আমি একটু বলে রাখি এখানে। সাইড আসলে যদি দেখি যে বাচ্চাটা বের হয়ে যাচ্ছে, ওই জায়গাটা ছিঁড়ে যাবে, যদি আমরা প্ল্যান ওয়েতে না কাটি দেখা যাচ্ছে ডান দিকে কাটে বাম দিকে ছিঁড়ে যাচ্ছে অথবা ভেতরে ছিঁড়ে যাচ্ছে, সেইটা আমাদের আসলে তখন সেলাই করাটা আরো ডিফিকাল্ট হয়, এবং ওখান থেকে দেখা যায় রক্ত বের হতেই থাকে। তো এটা একটা সমস্যা। আরেকটা যেটা বড় সমস্যা হচ্ছে, যেহেতু জরায়ুর রাস্তার নিচেই মলদ্বার রয়েছে, বাচ্চা বের হওয়ার সময় দেখা যায় যে এমন স্ট্রেস হয়, তখন দেখা যায় জনিপথ আর মলদ্বারের রাস্তাটা ছিঁড়ে এক হয়ে যায়। এটা একটা জটিল সমস্যা। ভবিষ্যতে দেখা যায় যে এই সমস্যাটা হলে মায়ের পায়খানা করতে প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে ধরে রাখতে পারে না বাথরুমটা, এটা একটা বড় সমস্যা। সেজন্য আমরা দেখি যে এরকম থ্রেট হচ্ছে ভালবা, মানে ওই চামড়াটা ছিঁড়ে গেলে পায়খানা রাস্তা পর্যন্ত ছিঁড়ে যেতে পারে, সেজন্য আমরা আসলে সাইডটা কেটে দেই। তো ডক্টররা তো আসলে এই সাইড কাটাটা আসলে ইচ্ছে করে না, কারণ এটা একটা সেলাই দিতে একটু কিছু সময়ের ব্যাপার আছে, এটা প্রয়োজন হয় দেখেই ডক্টররা এই অংশটুকু কেটে দেয়। এই ভীতিটা আসলে অমূলক যে সাইড কাট না কেটে সিজার করাটা। সিজারটা আসলে একটা বড় ধরনের অপারেশন, এখানে অ্যানেস্থেশিয়ার অজ্ঞানের ব্যাপার আছে, তারপরে একটা মেজর অপারেশন, এখানে চামড়া সহ বিভিন্ন অংশ, পেটের জরায়ু অংশটুকু কাটা লাগে। তো ওই মেজর অপারেশন থেকে বাঁচার জন্য আসলে সাইড কাটা তেমন কিছুই না। সাইড কাটার পরে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে এটার একটা যত্ন আছে। আমরা সেলাই করে দেওয়ার পরে মাকে বলে দেই যে ইমিডিয়েট আসলে ব্যথাটা কমানোর জন্য আমরা তো ডক্টররা প্রেসক্রাইব করে থাকি, ব্যথার ওষুধ প্রেসক্রাইব করি কিংবা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, এবং ওই জায়গায় একটা মলমও দিয়ে থাকি।
তাছাড়া ইমিডিয়েট ব্যথা কমানোর জন্য আমরা হচ্ছে কোল্ড বাথ নিতে বলি, মানে একটু ঠান্ডা পানিতে ওই জায়গাটা শেকের মতো দিবে, ইমিডিয়েট এটা শেকের মতো দিবে, তার ব্যথাটা কমে যাবে। পরবর্তী দেখা যাচ্ছে যে সে রেগুলার ওয়েতে ওই জায়গাটা পরিষ্কার করবে, বাথরুমে যখন সে যাবে ওই জায়গাটা পানি লাগাবে, পরিষ্কার করবে এবং 2 থেকে 3 বার মলমটা লাগাবে। আরেকটা ব্যাপার হচ্ছে কিছুদিন পর থেকে আমরা আবার এই জায়গাটাতে গরম পানিতে সেক দেওয়ার কথা বলি, অথবা গরম পানিতে বসার হিট বাথ নামে একটা ব্যাপার আছে, সেটা আমরা শিখিয়ে দিই। আর সাইড কাটার পরে অনেকে একটু এখানে বলে রাখি, অনেকে মনে করে এই জায়গাটা তো আসলে সেলাই করা কাটা, এখানে পানি লাগানো যাবে না। আসলে ব্যাপারটা তা না। ডক্টর যাই বলে এখানে পানি লাগাবেন, পরিষ্কার করবেন, রেগুলার বাথরুমে গেলে তো পানি লাগানোই লাগে, ওভাবে টিস্যু দিয়ে মুছে রাখার কোনো প্রয়োজন নেই। যেহেতু ওই জায়গা দিয়ে ডেলিভারির পরে একটা ব্লিডিং হয়, সেই ব্লিডিংটাও পরিষ্কার করবে, সাথে ওই জায়গাটাও পরিষ্কার করবে। আর সাইড কাটা নিয়ে যে ভীতিটা, যে সেলাইটা কাটতে হবে কিনা, আসলে এই সেলাই কাটা লাগে না, এই সেলাই নিজেই পড়ে যায়। এই সেলাইয়ের জন্য আসলে তেমন কোনো প্রবলেম হয় নাই, ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন লাগে ওই জায়গাটা হিল হতে, ওই জায়গাটা শুকিয়ে যেতে 10 থেকে 15 দিন লাগে। এটা খুব মেজর প্রবলেম করে না, ব্যথাও তেমন একটা থাকে না। ভবিষ্যতে ডেলিভারি পরপর যে আমরা বলি 45 দিন সহবাস না করতে, তো এই 45 দিনের মধ্যেই দেখা যায় যে পুরোটাই শুকিয়ে যায়, এবং 45 দিন পরে আসলে মা অস্তিত্বই খুঁজে পায় না যে ওখানে কখনো ছিঁড়েছিল কিনা বা সেলাই লেগেছিল কিনা। তো সহবাসের ব্যাপারটাও 45 দিন পর থেকেই আসে আসলে, তো সহবাস করতেও সেই প্রবলেমটা হয় না। এটা আসলে একটা পারসেপশনের ব্যাপার। আসলে অনেকেই শুনে আসতেছে যে সাইড কাটলে ব্যথা হতে পারে, কিংবা মা খালাদের কাছ থেকে শুনে আসতেছে সহবাসে প্রবলেম হতে পারে। এই পারসেপশন থেকে আসলে ভীতিটা আরো বেশি বেড়ে গিয়েছে। তো কখনোই আমরা বলি না যে নর্মাল ডেলিভারি যেটা হয়ে যাচ্ছে সাইড কাটার জন্য সাইড না কেটে সিজার করাটা আমরা কখনো এটা প্রেফার করি না। আর বাচ্চা নিলে ভবিষ্যতে যখন বাচ্চা নিবে সাইড কাটাটা কোনো প্রবলেম করবে কিনা, সাইড কাটাটা আসলে ভবিষ্যতে বাচ্চা নিলে তেমন কোনো প্রবলেম করবে না। ভবিষ্যতে বাচ্চা হওয়ার সময় সাইড কাটতে কি হবে না সেটাও নির্ভর করবে, যতগুলো আমি বললাম কি কি কারণে আমরা সাইড কাটি তার উপরে। সাধারণত দেখা যায় যে দ্বিতীয় তৃতীয় বাচ্চার সময় ওগুলো আসলে তেমন একটা লাগে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে সাইড কাটা ভালো নাকি সিজার ভালো। কখনোই সিজার ভালো না, আমরা কখনোই প্ল্যান বলি না যে সিজার করতে। আশা করি বুঝতে পেরেছেন যে সাইড কাটাটা আসলে কোনোভাবেই নর্মাল ডেলিভারির পথে বাধা হতে পারে না। সাইড কেটে হলেও নর্মাল ডেলিভারি করাটাই শ্রেয় মা এবং বাচ্চা দুজনের জন্যই। ধন্যবাদ সবাইকে।